1899 থেকে 1900 সালের মধ্যে যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল সেটা উলগুলান নামে পরিচিত। সেই উলগুলান কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হয়েছিল এবং আবার একটা উলগুলান শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। বন্ধুরা, যে ছবিটা আপনাদের আমরা দেখাচ্ছি এটা বর্ধমান শহরে তৃণমূলের একজন নেতা, তার নাম হচ্ছে শেখ কালু। তার নেতৃত্বে অমিত রায় নামে একজন ব্যক্তিকে এইভাবে মারধর করা হচ্ছে। যাকে মারা হচ্ছে মাটির ওপরে ভূপতিত হয়ে ছেলেটি প্রাণ ভিক্ষা করছে, জীবন শেষ হয়ে যাবে কাকুতি মিনতি করছে এবং তার যে কথাগুলো, শব্দগুলো, তার যে বাঁচার আর্তি, সেটা আমরা দেখাতে পারবো না। ছবিটা যতটা সম্ভব ব্ল্যাক এন্ড হোয়াইট করে, যতটা সম্ভব হেজি করে আমরা দেখানোর চেষ্টা করব। ইউটিউবের কিছুটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইনকে মান্যতা দিতে হবে। কিছুদিন আগে আপনারা জানেন যে বারুইপুর বলে একটি জায়গা আছে দক্ষিণ 24 পরগনার, সেখানে একটি ছেলেকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল। তারপরে তার গায়ে আগুন লাগিয়ে তার জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং পরে সেই ছেলেটি কিন্তু শেষ হয়ে যায়, মানে মারা যায়। একের পর এক ঘটনা। গত 6 অক্টোবরে সাংসদ খগেন মুর্মু, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তারা বন্যা পীড়িত এলাকায় যাচ্ছিলেন। নাগরাকাটায় তাদের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছিল সেই ছবি আপনারা দেখেছেন এবং আজকে সামান্য আবার একটুখানি দেখালাম। তার প্রতিবাদে, এই যে রাজ্য জুড়ে যা চলছে তার প্রতিবাদে আজকে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটা প্রতিবাদ মিছিল হয়। সেখানে আদিবাসী যারা বিধায়ক, যারা জনপ্রতিনিধি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা মূলবাসী বলে ধরা হয়, এবং দেখুন আমরা যারা আদিবাসী নই তারা তো পরে এসছি, মানে এই যে জল জঙ্গল জমির অধিকার, এরা কিন্তু ভারতবর্ষের আদি বাসিন্দা, এই কারণে বলা হয় আদিবাসী। তো তাদের জনপ্রতিনিধির ওপরে হামলা হয়েছে, তারা রাস্তায় নেমেছেন, সেটা স্বাভাবিক। একটা কথা সবসময় মনে রাখবেন যে খবরের কাগজ বা টিভিতে এই যে একটা সামান্য ফুটেজ দেখানো হয় বা কোনো রিপোর্টার তিনি অফিসে বসে বসে লেখেন, মানে কিছু মনে করবেন না। আমিও তো খবরের কাগজে একসময় দীর্ঘদিন কাজ করেছি, 15 বছর ধরে। তো সেখানে আমরা করতাম কি, ফোন করে নিলাম, একটু টিভিতে দেখে নিলাম বা সোশ্যাল মিডিয়ায় দেখে নিলাম, সেটা নিয়ে আমরা একটা রিপোর্ট করলাম। সেই রিপোর্ট দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় প্রকৃত চিত্রটা কি। আমি নিজে আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় যে মিছিল হয়েছিল সেখানে গিয়েছিলাম এবং সেখানে যারা মিছিলে হাঁটছেন তাদের চোখে মুখে যে ক্রোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, সেই ক্রোধ নিজে উপলব্ধি করে এসেছি। এবং এটা হচ্ছে বলা হয় গ্রাউন্ড রিপোর্ট। গ্রাউন্ড রিপোর্ট মানে শুধুমাত্র ওই টিভিতে একটা বাইট দেখলেন সেটা দেখে বোঝা সম্ভব নয়। আপনাকে একদম গ্রাউন্ডে নেমে বুঝতে হবে যে সাধারণ মানুষের ক্রোধটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দার্জিলিংয়ে প্রশাসনিক সভা করছেন, পাখা চলছে, এসি চলছে, তার মধ্যে বসে বসে মাইক নিয়ে তিনি বড় বড় কথা বলছেন, এতজন মারা গেছে, এত সাহায্য করেছি, এত 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 এত, তার বিরাট বড় ফিরিস্তি যেমন তিনি দিয়ে থাকেন তিনি দিন। কিন্তু আদিবাসী বিদ্রোহ শুরু হয়ে গেছে রাজ্যে, উলগুনান শুরু হয়ে গেছে, উলগুনান মানে বিষয়টার মাহাত্ম্য কিন্তু অনেক বড়। সাধারণ মানুষের ক্রোধ, সাধারণ মানুষের বিদ্রোহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নাগরাকাটায় আবার যাচ্ছেন এবং একটা আজকে কলকাতায় যে মিছিলটা হলো এটা যদিও বিজেপিরই ডাকা, কিন্তু এরকম বেনজির বিদ্রোহ, আদিবাসীদের বেনজির বিদ্রোহ আগে কখনো দেখা যায়নি। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে শুভেন্দুবাবুর পাশে যারা যারা ছিলেন, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য ছিলেন না, তিনি অসুস্থ, তিনি বাইপাসের পাশে একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে সবাই, মানে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, আমরা সবাইকেই দেখেছি। যিনি মার খেয়েছিলেন কয়েকদিন আগে নাগরাকাটায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে কুমারগ্রামের বিধায়ক, এছাড়াও জোয়েল মুর্মু, সবাই ছিলেন। এই উলগুনান আবার দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। এবং কলকাতা শহরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে মহামিছিল হয়ে গেল, সেখানে আপনারা যারা গিয়েছিলেন তারা ভালো করে উপলব্ধি করতে পেরেছেন যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কি ক্রোধ তৈরি হয়েছে, কি জিঘাংসা তৈরি হয়েছে। বদলা নেওয়ার জন্য তারা নিষ্পিস করছে তাদের হাত। তার কারণ গত 6 অক্টোবরে যে ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে, তারপর থেকে সেই ধিকি ধিকি যে আগুন জ্বলছিল তার বহ্নি শিখা আজকে দেখা গেল
কলকাতা শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি তার বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন। ভবানীপুরের বিজয়া সম্মেলনী ছিল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে, এবং সেখানে তিনি ওভার ফোনে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে কলকাতা নাকি বহিরাগততে ভরে যাচ্ছে। এই বহিরাগত তত্ত্ব প্রত্যেকটা ভোটের আগে আগে মমতা ব্যানার্জির মুখে কিন্তু শোনা যায়। যারা দেশের অন্যান্য রাজ্যে বাস করেন, মানে বিজেপির যারা শীর্ষ নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ, তারা যখন এই রাজ্যে আসেন ভোট প্রচারে তখন তাদেরকে বহিরাগত বলা হয়, এবং বহিরাগত তকমা কিছুদিন পরে হয়তো তৃণমূল বলতে শুরু করবে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বহিরাগত। কিন্তু ইতিহাস বলছে, সভ্যতার এই ইতিহাস বলছে যে আদিবাসীরাই মূলবাসী, আদিবাসীরাই এই ভারতের আসল অধিবাসী। এই জল, এই জঙ্গল, এই জমি এটা তাদের অধিকার। পরে মানুষ এসে নগর গড়েছে, জঙ্গল কেটেছে, তারপরে তারা বসতি স্থাপন করেছে, এবং আদিবাসীরা কোণঠাসা হতে হতে ক্রমশ প্রান্তিক হতে হতে তারা আরো বেশি হারিয়ে যেতে শুরু করেছেন। এবং আজকে যে মিছিল হলো তার শেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বক্তারা তারা যেটা দাবি করলেন যে এই শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা আদিবাসী বিরোধী, এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে এই যে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক আদিবাসী জনজাতি মূলবাসী মানুষের ওপরে, তার প্রতিশোধ, তার বদলা নেওয়ার জন্য সরাসরি বদলের ডাক দিলেন। আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা নিয়ে সেদিন খগেন মুর্মু যাননি। খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। তাকে যেভাবে মেরেছে, কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন। এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, যিনি দুবার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি? আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা, জল জমি জঙ্গলের মালিক তারা, তারা মূলবাসী। তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী বৈষ্ণব বিষ্ণুদেব সাই, উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি। মোদীজি সম্মান দিচ্ছেন, আর মমতা তার জিহাদি বাহিনী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা। বন্ধুরা, আজকের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটু লাইক করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী এপিসোডটা তৈরি করতে আরো বেশি উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।